নেশা করলে কি কোনোভাবে গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা আছে? নেশা বলতে স্মোকিং প্র্যাকটিক্যালি অলমোস্ট অল ডিজিজেস করে, ইনক্লুডিং ইট ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর গল ব্লাডার অ্যান্ড প্যানক্রিয়াটিক কার্সিনোমা। হুম। সুতরাং দ্যাট শুড বি অ্যাভয়েডেড। এবং আহ, বেশি মাত্রায় অ্যালকোহল যদি কেউ খান আর ইনটেক কি করে। বা ইনটেক করেন, তাহলে কিন্তু অল সর্টস অফ লিভার অ্যান্ড বিলিয়ারি ডিজিজেস আর পসিবল। হুম হুম। ওয়ান্স দ্য লিভার ডিকম্পেনসেটস, তখন ইভেনচুয়ালি গলব্লাডারও খারাপই হয়ে যাবে। ঠিক। তো সেই জন্য এই জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো। বেশ। আমরা ওভারঅল কিন্তু গল ব্লাডারের স্টোনের বিষয়ে কিন্তু একটা মোটামুটি ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার সচেতন হওয়াটা আপনাদের উপরে। আপনারা একটা হেলদি লাইফস্টাইল লিড করে এটাকে প্রতিরোধ করতে পারেন। তবে হ্যাঁ, সবসময় হেলদি লাইফস্টাইল লিড করলেই যে এই ধরনের সমস্যা একেবারে হবে না এ কথাও বলা যাচ্ছে না। হলে তারপরেও একটা সুন্দর চিকিৎসা পদ্ধতি আছে যেখান থেকে কিন্তু এই সমস্যা থেকে আমরা সকলেই মুক্তি পেতে পারি।